আমি গত কয়েক বছর ধরেই প্রতি রমজানে এইরকম সাবুদানার শরবত বানিয়ে আসতেছি, বাট এবার একটু আলাদা রকমভাবেই করলাম। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাবুদানা শরবতের জন্য তো আগে জেলিটা তৈরি করে নিতে হবে, তাই আমি এইখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে নিয়েছি যতটুকু আমি জেলও তৈরি করব। তারপর এখানে দিয়ে দিলাম 4 চামচ চিনি আর দিয়ে দিলাম 2 চামচ আগার আগার পাউডার, যেটা ছাড়া তো জেলো হবেই না। দেন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর যখন বলক চলে আসবে দুইবার, এখন আমি দুইটা বাটিতে একটু আলাদা আলাদা করে ঢেলে নিচ্ছি, কারণ এটাতে এখন আমি ফুড কালার ইউজ করব। তো দুইটা ফুড কালার ইউজ করব, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। এই তো কালারগুলো 2 ফুটা করে দিয়ে নিলাম। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। দেন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দিব, যাতে করে খুব জলদি এটা জমে যায়। আর এই জেলোটা হতেও বেশিক্ষণ সময় লাগে না। এই তো জেলোর কাজটা আমার হয়ে গেছে। এবার চলে আসি সাবুদানার কাছে। এখানে আমি পরিমাণ মতো একটা পাতিলে পানি দিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সাবুদানা। এবার এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভিতরে সাদা সাদা দানাটা চলে যেয়ে একদম পানি কালার হয়ে যায়। এই তো আমার সাবুদানাটা সিদ্ধ একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে এটা ঢেলে নিচ্ছি। এরপর ঠান্ডা পানি দিয়ে এটা ভালোভাবে ধুয়ে নিব, যাতে করে এটার মধ্যে যে আঠালো ভাবটা আছে সেটা চলে যায়। আর এর কারণে সাবুদানাগুলোও অনেকটা ঝরঝরে হবে। এরপর এখানে আমি আলাদা একটু দুধ নিয়েছিলাম লিকুইড। এরপর এতে দিয়ে দিলাম 2 চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা দিতেই কি সুন্দর একটা কালার চলে আসছে, এটা দেখেই তো আমি অনেকটা খুশি হয়ে গিয়েছিলাম। যাই হোক, এই তো মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ সাইডে রেখে দিব। এবার চলে আসলাম দুধের মধ্যে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এখন দুধটা একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আর এর সাথে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, সাথে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, যেটার ক্লিপটা আমি একদমই নিতে ভুলে গেছি। যাই হোক, এই তো জাল হওয়ার পরে যখন দুধে বলক চলে আসবে, তখন আমি এতে দিয়ে দিব যে আমি কাস্টার্ড পাউডারটা দুধে গুলিয়েছিলাম সেই দুধটা। আর এটা আমি একবারে দিব না, অর্ধেকটা দিয়ে দেন একটু নাড়াচাড়া করে বাকিটা দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকতে হবে। আর দেখেন দুধের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে। এটা আমি এই প্রথমেই তৈরি করছি কাস্টার্ড পাউডার দিয়ে, জানি না কেমন হবে, আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। এরপর এই তো দেখেন অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা কতটা ঘন হয়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এদিক দিয়ে জেলোগুলোও তো খুব সুন্দরভাবে জমে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে জেলোগুলো খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই জেলোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। মাহাদি তো আমার থেকে বারবার চাচ্ছিল, বলতেছিল ফুপি আমাকে দাও, আমি একটু খাই, এটা একদম লিচুর মতো লাগে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার জেলোগুলোও ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে ঠান্ডা করা দুধটা বের করে নিলাম। আর এই তো এটাও কিন্তু আরো বেশি ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। এরপর এখন আমি এতে দিয়ে দিলাম সাবুদানাগুলো। সাবুদানা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি জেলোগুলো। আর জেলোগুলো দেওয়ার পর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, আর মিষ্টিও একদম পারফেক্ট হয়েছিল। প্রতি রমজানে একবার করে বানাতে বানাতে এটা তো একদম আমার মুখস্থ হয়ে গেছে। আর সারাদিন রোজা রেখে যখন ঠান্ডা ঠান্ডা এই সাবুদানার শরবতটা খাওয়া হয়, তখন তো একদম মন প্রাণ জুড়িয়ে যায়। এই তো এদিক দিয়ে তো আমি ইফতারটাও গুছিয়ে নিয়েছিলাম, সাথে একটু ট্যাংয়ের শরবতও তৈরি করেছিলাম। যাই হোক, তো আজকে আমার এই সাবুদানার শরবতটা কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।